আজ আমরা কোষে থেকে 25-এর 7 অঙ্কটা আবার নিয়ে চলে এসেছি। তাহলে দেখবো অঙ্কটা কি বলেছে। বলেছে দেখো, বলছে যদি একটি চিমনির গোড়া থেকে সমতলে অবস্থিত বলছে একটি বিন্দুর সাপেক্ষে যদি চিমনিটির চূড়ার উন্নতি কোণ কত হয় 60। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে চিমনি কোনটা। দেখো একটা ছবি এঁকেছি, আমরা ধরে নেব যে এবিটা হচ্ছে একটা চিমনি। তাহলে আমরা এখানে লিখে নিই প্রথমে, তাহলে ধরি এবি সমান চিমনির উচ্চতা। কি বললাম? এবি সমান কি বললাম আমরা? চিমনির উচ্চতা। এরপর দেখো বলছে চিমনির ওই বলছে তার গোড়ার সাপেক্ষে বলছে একটা বিন্দু আছে। তাহলে আমরা দেখবো এইটা বিন্দুটা ধরে নিই আমরা সি। তাহলে আমরা প্রথমেই দেখবো, দেখো বলছে তাহলে অতএব চিমনির বলেছে দেখো এখানে বলছে সমতলে অবস্থিত একটা বিন্দু। তাহলে চিমনির সমতলে অবস্থিত একটি বিন্দু সি। তারপরে বলেছে দেখো ওই সি বিন্দু থেকে বলেছে দেখো সি বিন্দু থেকে আরো কত মিটার দূরে একটা অপর একটা বিন্দু নেওয়া হয়েছে, বলছে 24 মিটার। তাহলে সি বিন্দু থেকে আবার 24 মিটার দূরে বলেছে, তাহলে 24 মিটার দূরে আরেকটা বিন্দু আমরা কত নিয়েছি? ডি নিয়েছি। তাহলে দেখো বিন্দু বলেছে চিমনির সমতলে অবস্থিত একটি বিন্দু সি এবং 24 মিটার দূরে অবস্থিত অপর একটি বিন্দু হলো ডি। তাহলে দেখো এবার দেখবো এখানে আমরা একটা জিনিস পেয়েছি। দেখো আমরা বলেছে যে প্রথম যে বিন্দুটা ছিল সেই প্রথম বিন্দুটার উন্নতি কোণ কত? 60। আর আমরা জানি উন্নতি মানে কোনটা, যেটা নিচ থেকে উপর দিকে যাচ্ছে, তার মানে এই পার্টটা হচ্ছে 60 ডিগ্রি। আর একটা বলেছে দেখো 24 মিটার দূরে অপর একটি বিন্দুর চূড়ার উন্নতি কোণ কত বলেছে? 30। তার মানে এই ডিটার এইটা কত হবে? 30 হবে। তাহলে এইবার আমরা একটা জিনিস দেখবো, দেখো এখানে দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি। একটা পেয়েছি আমরা কি? একটা পেয়েছি এ বি সি, আর একটা পেয়েছি বর্ডার ক্ষেত্রে এ বি ডি। তাহলে এইটা আমাদের 90 ডিগ্রি কাজ করছে। তার মানে আমরা বলতে পারি অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি, এখানে আমরা করব এ বি সি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে। তাহলে দেখে নেবো একটা জিনিস, দেখো এইটা আমাদেরকে 60 বলেছে আর এগুলো কিছু বলা নেই, কিন্তু আমাদেরকে চেয়েছিল কি? আমাদেরকে চেয়েছিল দেখো চিমনির উচ্চতা। তাহলে চিমনির উচ্চতা যদি চেয়েছে এইটা সাপেক্ষে আমরা যদি দেখি আমাদের এটা পাওয়া নেই, দেখো এখানটা পাওয়া আছে। তার মানে আমরা দেখবো এটা ভূমির সাথে লম্ব, আর ভূমির সাথে লম্বের ত্রিকোণমিতিতে দুটো পার্ট হয়, একটা ট্যান হয় একটা কট হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা ট্যান ধরে করব। তাহলে ট্যান কত? প্রথমটা 60 ডিগ্রি বলেছে এই ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে ট্যান 60 মানে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি আমরা বলতে পারি। তাহলে ভালো করে দেখো ট্যান 60 এর মান কত? ট্যান 60 এর মান √30। এবার দেখো √30 মান আমরা লিখতে পারি এবি বাই বিসি। এবার যদি এটা একটু গুণ করে নিই তাহলে আমরা কি দেখব? তাহলে এবি সমান আমরা লিখতে পারি √3 বিসি। এরপরের ঘটনাটা দেখো, এরপরে বড় ত্রিভুজটাকে যদি আমরা করি তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে। কি বললাম? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে। তাহলে এটাও তো আমরা এইটা পুরোটা ধরবো, এটা পুরোটা ভূমি আর এটা লম্ব, তার মানে ভূমি বাই লম্ব বা লম্ব বাই ভূমি যেটা মানে নিয়ে করতে পারে। তাহলে ট্যান বা কট যেটা নিয়ে করতে পারে, আমরা ট্যান ধরে করছি। তাহলে কত আছে? ট্যান 30 আছে এটা। তাহলে ট্যান 30 যদি হয় তাহলে লম্বকে এ বি বাই পুরো ভূমিটাকে বিডি। তাহলে আমরা বলতে পারি বা তাহলে ট্যান 30 এর মান কত? আমরা জানি 1/√3। তাহলে এবির মান তোমাদের জানা নেই, তাহলে এবি বাই বিডি সমান লিখতে পারি বিসি প্লাস ডিসি। তাহলে দেখো এবির মান তো আমরা একটু আগে পেয়েছি √3 বিসি। তাহলে এখানে আমরা বসাতে পারি √3 বিসি ডিভাইডেড বাই, দেখো এখানেও আমরা লিখতে পারি বিসি প্লাস, দেখো এখানে আছে 24 ডিসির মানটা, তাই এখানে কত বসালাম? 24। এরপর দেখো এরপর আমরা বলতে পারি যে বা, তাহলে এবার কি বলতে পারি আমরা? এখানে যদি এটা গুণ করে নিই, দেখো √3 যদি এখানে গুণ করি তাহলে এখানে 3 বিসি সমান এইটা এই উপরে গুণ হবে একের সাথে,
তাহলে এটা বলতে পারি কত, বিসি প্লাস 24। তাহলে হবে এটা, এটা যদি এদিকে বিসিকে আমরা নিয়ে চলে আসি তাহলে কত হচ্ছে 2BC সমান 24। তাহলে বিসি সমান কত হচ্ছে দেখো 2 12 24, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 12 হয়ে যাচ্ছে। তাহলে বিসির মান কত 12, আমাদেরকে চেয়েছিল চিমনির উচ্চতা। তাহলে চিমনির উচ্চতা কিভাবে পাবো, এখানে দেখো এবার এইখানে যদি আমরা দেখে নিই, এই যে এই পার্টটাকে লক্ষ্য করে এবার এই পার্টটাকে, তাহলে এই পার্টটা থেকে আমরা বলতে পারি একটা জিনিস, দেখো তো তাহলে তাহলে দেখো এখানে কত আছে, বিসির মান কত আছে 12, তাহলে এখানে আমরা পেয়েছিলাম এবি সমান √3BC। তাহলে বিসির মান আমাদের কত বলা ছিল, বিসির মান আমাদের বলা ছিল 12, তাহলে 12 বিসির জায়গায় আর √3, তাহলে আমাদের কত হয়ে গেল এবির মানটা, এবির মানটা হয়ে গেল 12√3। তাহলে এইবার আমরা বলতে পারি চিমনির উচ্চতা আমরা কোনটা ধরে নিয়েছিলাম এবি, তাহলে এবির মান কত 12√3 মিটার। তার মানে আমরা বলতে পারি অতএব তাহলে উত্তরটা লিখে দেবে কি চিমনির উচ্চতা 12√3।